হ্যালো দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু শীতকালীন বাঁধাকপির ভাজি। কিভাবে বাঁধাকপি ভাজি তৈরি করলে কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে, যারা নতুন রাঁধুনি কখনও রান্না করেননি তারা আমার এই রেসিপি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাঁধাকপি ভাজি। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু এই বাঁধাকপি ভাজি কিভাবে তৈরি করা যায়। শীতকালের কচি বাঁধাকপি, একটি আস্ত বাঁধাকপিকে এরকম স্লাইস করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিগুলোকে চিকন করে কাটলে বেশি খেতে ভালো লাগে। পরিষ্কার করে ধুয়ে আগেই এই বাঁধাকপিগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে বাঁধাকপিটাকে আমি ভেজে নিব। একটি পাত্র বসিয়ে নিলাম, এখানে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা চাইলে একই রান্না বিভিন্নভাবে রান্না করতে পারি। আমাদের হাতে যখন সময় থাকে আমরা একটু সময় নিয়ে রান্না করতে পারি, আর অনেক সময় আমাদের তাড়াহুড়া থাকে, ঝটপট করে আমাদেরকে একসঙ্গে সব কিছু দিয়ে তাড়াহুড়া করে রান্না করতে হয়। কিন্তু তাড়াহুড়া করেও কিন্তু আমরা খুবই সুস্বাদু করে রান্না করতে পারি। সেই টেকনিকগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপিটা পাত্রে বসিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাঁধাকপিতে কিন্তু কখনোই খুব বেশি পরিমাণ লবণ দিয়ে দিবেন না। এটা যেহেতু শাকের মতো একদম অল্প হয়ে যাবে, তাই খুব বেশি পরিমাণ লবণ বা মশলা আমরা প্রথমেই দিয়ে দিব না। এবার একটু ভাপ দিয়ে নিব। বাঁধাকপি 5 মিনিট একটু ভাপ দিয়ে নেওয়ার পর অনেকটা সফট হয়ে এসেছে এবং কমে গেছে, এবং নিচে যে পানিটা ছিল এক্সট্রা, এই পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, যেন কালার হয়। খুব বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 থেকে 3টি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর সানফ্লাওয়ার অয়েল 2 থেকে 3 টেবিল চামচ। এখন এই উপাদানগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না আর একটু ভাজি হয়ে যায় আর নিচ থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজিটা অনেকটা ভাজা হয়ে গেছে এবং বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবং এক্সট্রা যে পানিগুলো ছিল এই পানিগুলো শুকিয়ে গেছে। এর চেয়ে বেশি মচমচা ভাজা করার দরকার নাই, তাহলে কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে বাঁধাকপি ভাজির স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার পছন্দ মতো একটু ডিশে আমি সার্ভ করে নেব। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু বাঁধাকপি ভাজি। এভাবে বাঁধাকপি ভাজি করে আমরা খেতে পারি গরম গরম ভাত, পোলাও অথবা রুটির সঙ্গে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাঁধাকপি ভাজি রেডি হয়ে গেল। এবার পছন্দ মতো এটি ডিশে আমরা সার্ভ করে নেব। সার্ভ করে নিতে পারি উপরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ অথবা এর মতো করে সাজিয়ে নিতে পারি। গরম গরম ভাতের সঙ্গে, পোলাও অথবা রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ মজা লাগবে। আর যারা ডায়েট প্ল্যান করছেন তারাও এই রেসিপিটি রাখতে পারেন সকালে বা দুপুরে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ফলো করুন আসফিস কিচেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।